বন্ধুরা নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফরেস্ট গার্ডের নতুন নিয়োগ তোমাদের জারি হয়ে গেছে, যেখানে মাত্র 12 পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে এবং এখানে ভ্যাকেন্সি আছে 1484টি। বন দপ্তরের ক্ষেত্রে 1484টি ভ্যাকেন্সি, কিন্তু কোনো প্রকার কম ভ্যাকেন্সি নয় বন্ধুরা, এটা কোনো প্রকার কম ভ্যাকেন্সি নয়। আর এখানে বন দপ্তর যে স্যালারি প্যাকেজটি রেখেছে মাস শেষে, সেখান থেকে তুমি 30,000 টাকা পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে যেতে গেলে প্রথমে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনে আগে জেনে নিতে হবে। প্রথম কথা, এই চাকরি কিন্তু তুমি পশ্চিমবঙ্গে থেকে করতে পারবে না, কারণ এই ভ্যাকেন্সি জারি করেছে ছত্তিশগড় ফরেস্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা তোমাদের জারি করেছে ছত্তিশগড় ফরেস্ট ডিপার্টমেন্ট। এই জন্য তোমরা এটা পশ্চিমবঙ্গে থেকে চাকরিটি করতে পারবে না। এই চাকরিটি করার জন্য তোমাদেরকে ছত্তিশগড়ে যেতে হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের ডিউটি এমন কিছু হার্ড সেরকম কিন্তু নয়। বন দপ্তরের চাকরি, ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসগুলো থাকে সেগুলো নিশ্চয়ই তোমরা জানো। যে অফিসগুলো বনের ভিতর থেকে বনের ভিতরে থাকে, সেগুলোতে কি কাজ করতে হয়? সেগুলোতে পশু পাখিদের দেখাশোনা করতে হয়, তাদের ট্রিটমেন্ট দরকার হলে ট্রিটমেন্ট করতে হয়, কোনো কিছু অ্যাক্টিভিটি পশু পাখি সেগুলোকে লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, আর কোনো পশু পাখি কিছু আক্রমণ করলে সেদিকে নজর রাখতে হয়। এসবই কাজ যারা বনের ভিতরে ফরেস্ট অফিসে পাবে, তাদেরকে এই সমস্ত ছোটোখাটো কাজগুলো করতে হবে। আর তোমার ভাগ্য যদি বন্ধু ভালো থাকে, আর তুমি যদি কোনো চিড়িয়াখানায় চান্স পেয়ে যাও, তাহলে তো ভাই সোনায় সুহাগা। সেখানে শুধু পশু পাখিদের দেখাশোনা করলেই হবে। আর এই কাজের জন্য তোমরা মাসের শেষে 30,000 টাকা স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এর যে স্যালারি সেটা হচ্ছে 30,000 টাকা। আর এর আবেদন কিন্তু বন্ধু শুরু হয়ে গেছে, হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। ঠিক আছে, তো চলো এরপর আর বেশি ভ্যাট বকবো না, তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এবং যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলি দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ফরেস্ট গার্ড নিয়োগ 2024 নিয়ে। তো এই ফরেস্ট গার্ড 2024-এর যে নতুন নিয়োগটি করা হচ্ছে, সেখানে মোট শূন্যপদ আছে 1484টি। 1484টি। ঠিক আছে, তো এর পোস্ট নেম কি? ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2024। তো এটাতে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে তোমাদের 12 পাস বা 10 প্লাস ডিপ্লোমা। শুধু 10 পাস করলে কিন্তু তুমি এই অ্যাপ্লাইটি করতে পারবে না, হয় তোমাকে 12 পাস করতে হবে, না হয় 10 প্লাস ডিপ্লোমা। ঠিক আছে, এই দুটো যোগ্যতা। এবারে এজ কি রয়েছে? এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 40। এর থেকে ওবিসিরা পেয়ে যাচ্ছ 3 বছরের ছাড়, আর এসসি এসটিরা পেয়ে যাচ্ছ 5 বছরের ছাড়। ঠিক আছে, এবার কথা বলবো এর বেতন নিয়ে। এর বেতন কত? মাসের শেষেই তোমরা এই ফরেস্ট গার্ডের যে বেতন রেখেছে, তা তুমি সেখান থেকে পেয়ে যাবে 30,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, মাসের শেষে তোমরা 30,000 টাকা বেতন পেয়ে যাবে। আর দেখো, এখানে যে অ্যাপ্লাই ডেট বলা আছে, সেটা কিন্তু অলরেডি তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অলরেডি তোমাদের অ্যাপ্লাই দেখো এখানে শুরু হয়ে গেছে। ঠিক আছে,
অলরেডি তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। সে অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হয়েছে? সে অ্যাপ্লাই ডেট হচ্ছে 12/6/2024 থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 1/7/2024, ঠিক আছে। আর এর কি কোনো অ্যাপ্লাই ফিস লাগবে? না বন্ধুরা, এর জন্য কারো কোনো অ্যাপ্লাই ফিস লাগবে না। অ্যাপ্লাই ফিস সম্পূর্ণ 0 রুপি। এর কোনো অ্যাপ্লাই ফিস নেই। কথা বলবো সিলেকশন প্রসেস নিয়ে। সিলেকশন প্রসেসে কি রয়েছে? এর সিলেকশন প্রসেস রয়েছে ফার্স্ট পিএসটি পিইটি, সেকেন্ড রয়েছে রিটেন এক্সাম, থার্ড রয়েছে ওয়ার্কিং টেস্ট, আর ফোর্থ রয়েছে মেডিকেল টেস্ট, ঠিক আছে। তো এগুলো আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। পিএসটি পিএটি কি, রিটেন এক্সাম কি, ওয়ার্কিং টেস্ট কি, এমইডি কি বা মেডিকেল টেস্ট কি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পিএসটি বা পিএটি কি। পিএসটি বা পিএটি হচ্ছে এক ফিজিক্যাল আর দুই হাইট, এই দুটোকে নিয়ে বলা হচ্ছে পিএসটি। পিএসটি আর পিইটি এই দুটোকে নিয়ে বলা হচ্ছে, ঠিক আছে। তো ফিজিক্যালে কি রয়েছে? ফিজিক্যালে রয়েছে 200 মিটার রান, এর জন্য পাবে 25 নাম্বার। আর রয়েছে 800 মিটার রান, এর জন্য পাবে 25 নাম্বার। আর রয়েছে লং জাম্প, এর জন্য পাবে 25 নাম্বার। আরেকটি রয়েছে লোহ বল, ঠিক আছে, এর জন্য পাবে 25 নাম্বার। লোহ বলটাকে তোমরা যতদূর বেশি তোমরা ছুটতে পারবে তোমরা সেরকম ভাবে নাম্বার পাবে। লং জাম্প তোমরা যতটা দিতে পারবে তোমরা সেরকম ভাবে নাম্বার পাবে। 800 মিটার তুমি যত তাড়াতাড়ি ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবে তুমি নাম্বার তত বেশি পাবে। 200 মিটার ঠিক একই, ফিনিশিং লাইনে তুমি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে নাম্বার তুমি ততটাই বেশি পাবে, ঠিক আছে। আর এই পোস্টটিতে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। এর হাইট কি চাওয়া হয়েছে? হাইট মেল বা পুরুষের জন্য চাওয়া হয়েছে 163 সেন্টিমিটার। আর ফিমেল বা মেয়েদের জন্য কি চাওয়া হয়েছে? 150 সেন্টিমিটার। তো আশা করি বন্ধুরা তোমরা পিএসটি আর পিএটিটা খুব ভালোভাবে বুঝে গেছো। বলবো 2 নাম্বার রিটেন এক্সাম নিয়ে। রিটেন এক্সাম কি হবে? তোমাদের 100 নাম্বারের একটা রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাহলে তোমাদের নাম্বার কত নাম্বারের যেটা পরীক্ষা হবে? এটা হবে তোমাদের 210 নাম্বারের পরীক্ষা বন্ধুরা, ঠিক আছে। আগে 100 নাম্বারে বললাম ফিজিক্যাল নিয়ে, রিটেন এক্সাম 100। আর যাদের তোমাদের দৌড়ের কোনো সার্টিফিকেট আছে, ঠিক আছে, এই সকল নিয়ে তাদেরকে সেখান থেকে 10 নাম্বার দিয়ে দেবে। যাদের কোনো সার্টিফিকেট আছে তাদেরকে। তাহলে মোট কত হচ্ছে? 210 নাম্বার। এই 210 নাম্বারের মধ্যে তোমাদেরকে কিন্তু বেস্টের বেস্টটা করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশনের চান্স সব থেকে বেশি থাকবে। তৃতীয় নাম্বার আসছি ওয়ার্কিং। ওয়ার্কিং কি? তোমাদেরকে দৌড়তে হবে না ভাই 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার কেউ দৌড়াতে পারবে না, ঠিক আছে। তো এটা শুধু হেঁটে যেতে হবে। তোমাদের যে তোমরা যে বন রক্ষা করবে সে বনের চারিদিকে তো ঘুরতে হবে। সে বন অনেক বড় হতে পারে, ঠিক আছে। তার জন্য মেল বা পুরুষদের কি করতে হবে? 25 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। আর ফিমেল বা মেয়েদের 14 কিলোমিটার 4 ঘন্টাতে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবারে 4 নাম্বার দেখালাম মেডিকেল কি আছে। মেডিকেল এমনই কিছু ব্যাপার না ভাই, জাস্ট তুমি ফিট কিনা সেটা দেখা হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা আমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এই ফরেস্ট গাছ সম্পর্কিত যে সমস্ত তথ্য ছিল তা আমি তোমাদের কাছে ভালোভাবে তুলে ধরতে পেরেছি আশা করি, এবং তোমরা ক্লিয়ারলি সেটা বুঝে গেছো। তোরা এই ছিল তোমাদের আজকের নতুন আপডেট। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ইয়োর ড্রিম ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো। তো বন্ধুরা, নমস্কার।